আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। আইসারুত তারাকিব সহজে তারকিব শিখি কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। এই পর্যন্ত আমরা 10টি দর্স নিয়ে আলোচনা করেছি এবং প্রত্যেক দর্সে আমরা নতুন নতুন ব্যবহার দেখিয়েছি। আজকে আমরা নতুন একটি ব্যবহার নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকে দ্বিতীয় অধ্যায়, এই কিতাবটার দ্বিতীয় অধ্যায়ের প্রথম দর্স নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমরা শুরু করি আজকের আলোচনা। আদ-দারসুল আউয়াল, হারফুল আতফ এর আলোচনা ও তারকিব। তাহলে আজকের দর্সে আমাদের আলোচনা হবে হরফুল আতফ নিয়ে এবং এই হরফুল আতফের তারকিব কিভাবে করতে হয় এই বিষয়। প্রথমে আমরা ছাত্র বা ছাত্রীদেরকে হরফুল আতফের সংজ্ঞাটা সহজভাবে তাদেরকে বুঝিয়ে দেব যে হরফুল আতফ কি, এটা কিসের জন্য ব্যবহার করা হয় এইটা। যেমন দেখুন, দুটি শব্দ কিংবা দুইটি বাক্যকে একই হুকুমের মাঝে আনার জন্য যেই হরফ ব্যবহার করা হয় আরবিতে তাকে হরফুল আতফ বলে। তাহলে সহজ ভাষায় দুটি শব্দ কিংবা দুইটি বাক্যকে একই হুকুমের মাঝে আনার জন্য যেই হরফ ব্যবহার করা হয় তাকে আরবিতে হরফুল আতফ বলা হয়। যেমন দেখুন, হাজাল কিতাবু, এই কিতাবটি, জাদিদুন ওয়া জামিলুন, নতুন এবং সুন্দর। তাহলে এই কিতাবটি নতুন, এর পরে ওয়াও আছে, এর পরে জামিলুন আছে। তাহলে এই মাঝখানের ওয়াওটা হলো হরফুল আতফ। এই হরফুল আতফটা কি করলো, তার পরের শব্দকে জামিলুনকে আগের সাথে যুক্ত করে দিল। এটা হলো হরফুল আতফের কাজ। সামনে আমরা আরো আলোচনা করছি, আশা করি আপনাদের পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, তারপরে দেখেন, হরফুল আতফ এর আগের অংশকে মাতুফুন আলাইহি বলে আর পরের অংশকে মাতুফ বলে। অর্থাৎ এই যে ওয়াও, এটা হলো হরফুল আতফ এর আগের অংশ, মানে এই জাদিদুন, এটাকে বলা হবে আরবিতে মাতুফুন আলাই, আর পরের অংশ অর্থাৎ জামিলুন, এটাকে বলা হবে মাতুফ। এটা হলো তারকিবি পরিভাষা। আচ্ছা, 2, এরাবের দিক থেকে মাতুফুন আলাইহি ও মাতুফ একই রকম হবে। অর্থাৎ হরফুল আতফ যেহেতু কি হয়, দুইটি শব্দ কিংবা দুইটি বাক্যের মাঝে, দুইটি বাক্যকে একই হুকুমের মাঝে নিয়ে আসে, এই কারণে এরাব যেহেতু একটা হুকুম, এই হরফুল আতফের আগের অংশ এবং পরের অংশ এরাবের দিক থেকে একই রকম হয়ে থাকে। যেমন দেখুন, আল কিতাবু জাদিদুন ওয়া জামিলুন। তাহলে দেখেন, জাদিদুন শেষে 2 পেশ, ঠিক এমনি ভাবে জামিলুন এর শেষেও 2 পেশ, একই রকম হরকত হয়েছে, একই রকম। আচ্ছা, এবার দেখেন তারকিবটা বিষয় দেখেন। আশা করি হরফুল আতফটা কি আপনারা সহজেই ছাত্রছাত্রীদেরকে বোঝাতে পারবেন। এবার তারকিবটা দেখেন, জাদিদুন ওয়া জামিলুন। তাহলে এখানে নতুন ও সুন্দর। তাহলে দেখেন, জাদিদুন এটা হলো মাতুফুন আলাইহি, ওয়াও এটা হলো হরফুল আতফ, আর এই জামিলুন হলো মাতুফ। আমরা ওই যে উপরে বলে আসলাম, হরফুল আতফের আগের অংশটা সবসময় মাতুফুন আলাইহি হয়, আর পরের অংশটা মানে হরফুল আতফের পরে যেটা থাকে ওইটাকে তারকিবে পরিভাষায় মাতুফ বলা হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন মাতুফুন আলাইহি আর মাতুফ কাকে বলে। এইবার মাতুফুন আলাইহি আর মাতুফ মিলে কি হয়, মাতুফুন আলাইহি ও মাতুফ মিলে জুজউল জুমলা হয়, জুমলার একটি অংশ। যেমন জাদিদুন ও জামিলুন, নতুন এবং সুন্দর। তো এখানে প্রশ্ন আসবে, নতুন এবং সুন্দর কি হয়েছে, তার মানে এখানে এই বাক্যটার ভিতরে কোনো দ্বিতীয় অংশ নেই, মুবতাদা বা খবর এমন কিছু নেই, তাহলে একটি অংশ, এই কারণে জুজউল জুমলা। আচ্ছা,
হরফুল আত তারকিবে কোনো অংশ হয় না। এই যে দেখেন এখানে ওয়াও, এই ওয়াওটা হরফুল আত এতটুকু বলে এখানে শেষ করে দিতে হবে। এখানে বাক্যের ভিতরে মুবতাদা, খবর বা এই জাতীয় কোনো কিছু অংশ হয় না। আচ্ছা, তারপরে দেখেন শুধু মাতুফুন আলাইহি ও মাতুফ মিলে বাক্যের একটি অংশ হয়, এর আগে বা পরে কোনো শব্দ যুক্ত করলে বাক্য হয়। এবার দেখেন উপরের বাক্যটা জাদিদুন ও জামিলুন, এটা তো জুজউল জুমলা। এই বাক্যটাকে দেখেন এবার আমরা কিভাবে জুমলা বানাবো। আল কিতাবু মুবতাদা, বইটি, বইটি বললাম আমি, তখন আপনার মনে প্রশ্ন আসবে বইটি কি হয়েছে? তখন এই যে আমি বলবো জাদিদুন ও জামিলুন, নতুন এবং সুন্দর। তাহলে বইটি সম্পর্কে আমি খবর দিলাম নতুন এবং সুন্দর দ্বারা। তাহলে বইটি আল কিতাবু হলো মুবতাদা, আর জাদিদুন মাতুফুন আলাইহি, আর জামিলুন হলো মাতুফ, মাতুফ ও মাতুফ আলাইহি মিলে খবর। তাহলে বাক্যের ভিতরে মুবতাদা ও খবর দুইটাই পাওয়া গেল, এই কারণেই জুমলা হয়ে গেল। আর ইসিম দ্বারা শুরু হওয়ার কারণে আল ইসমিয়া, তাহলে দুইটা মিলে আল জুমলাতুল ইসমিয়া। আশা করি বুঝতে পেরেছেন। উপরের বাক্যে একক শব্দ মাতুফুন আলাইহি ও মাতুফ হয়েছে, এখানে দেখেন জাদিদুন একক শব্দ। আচ্ছা, এইবার দেখেন বিষয়টা, হাদা কলামুন, ইহা একটি কলম, ওয়াযালিকা কুফলুন, ওটা একটি, ওহা একটি তালা। তাহলে এখানে হাদা মুবতাদা আর কলামুন হলো খবর, মুবতাদা খবর মিলে জুমলা হচ্ছে। জুমলা হওয়ার পরে কি হবে? বলে জুমলা হওয়ার পরে যেহেতু মাঝখানে ওয়াও আছে, হরফুল আত, ওই যে আমরা উপরে সংজ্ঞার ক্ষেত্রে আপনাদেরকে দেখালাম যে দুইটি শব্দ কিংবা দুইটি বাক্যকে একত্র করে। তাহলে এখানে হাদা কলামুন, এটা কিন্তু একটু পরিপূর্ণ বাক্য, আল জুমলাতুল ইসমিয়া। তাহলে আল জুমলাতুল ইসমিয়া হয়ে মাতুফুন আলাইহি হচ্ছে, যেহেতু ওয়াও আছে হরফুল আত। তারপরে এই পাশের অংশ দেখেন যালিকা কুফলুন, যালিকা হলো মুবতাদা, কুফলুন হলো খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। তার মানে ওয়াও এই হরফুল আতফের আগের অংশও একটি জুমলা এবং পরের অংশও একটি জুমলা। জুমলা জুমলার উপরে কি হলো? আতফ হচ্ছে। তাহলে এখানে বলবো আমরা মাতুফুন আলাইহি প্রথম অংশটাকে, মানে প্রথম বাক্যটাকে, জুমলাকে, আর দ্বিতীয়টাকে বলবো আমরা মাতুফ। এখন মাতুফুন আলাইহি ও মাতুফ মিলে কি হবে? তখন আমরা বলবো মাতুফুন আলাইহি ও মাতুফ মিলে আল জুমলাতুল আতিফিয়া বলবো। কারণ এখানে যেহেতু জুমলার উপরে জুমলা আত, এখানে আমরা শুধু জুজউল জুমলা বলতে পারছি না আগের মতো, কারণ এখানে পুরোটাই জুমলা, মাতুফুন আলাইহি ও জুমলা, আবার মাতুফ ও জুমলা। এই কারণে আমরা এখানে বলবো জুমলাকে জুমলার উপরে আত করা হয়েছে, এটাকে আরবিতে বলা হবে আল জুমলাতুল আতিফিয়া। আশা করি বুঝতে পেরেছেন। উপরের তারকিবটি দেখো, হরফুল আতফের আগের অংশেও আল জুমলাতুল ইসমিয়া আছে এবং পরের অংশেও আল জুমলাতুল ইসমিয়া আছে। উভয়টি যেহেতু বাক্য, এই কারণে মাতুফুন আলাইহি ও মাতুফ মিলে আল জুমলাতুল আতিফিয়া হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। এইভাবে আপনারা ছাত্রদেরকে বিষয়গুলো সুন্দর করে বুঝিয়ে দেবেন। তারপরে নিচে দেখেন আনা মাজিদুন, আমি মাজিদ, ও আনতা খালিদুন, আর তুমি খালেদ। তাহলে এখানে একই রকম, আনা মুবতাদা আর মাজিদুন হলো খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া হয়ে মাতুফুন আলাইহি, আর পরের অংশটা মুবতাদা খবর মিলে জুমলা হয়ে মাতুফ। এখানেও যেহেতু জুমলা জুমলার উপরে আতফ হলো, এই কারণে এটাকেও বলবো আল জুমলাতুল আতিফিয়া। তারপরে আরেকটু দেখেন আল্লাহু রব্বুনা, আল্লাহ আমাদের রব, ও রব্বুকুম এবং তোমাদের রব। তাহলে এখানে তারকিবটা দেখেন, আল্লাহ এটা হলো মুবতাদা, আল্লাহ মুবতাদা। আচ্ছা, এখন আল্লাহ, আল্লাহ কি হয়েছে? বলছে আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। তাহলে আল্লাহ সম্পর্কে আমি খবর দিলাম। তাহলে এখানে দেখেন রব্বুনা মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাতুফুন আলাইহি, ওয়াও হরফুল আত
আর রব্বুকুম এটাও মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাতুফ। তাহলে এই মাতুফ ও মাতুফুন আলাইহি মিলে খবর হচ্ছে। যেহেতু আল্লাহ মুবতাদা, খবর দরকার আমাদের, তাহলে এটা হলো খবর। তাহলে মুবতাদা খবর দুইটা অংশই পাওয়া গেল, এই কারণে এখানে আল জুমলাতুল ইসমিয়াত হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আবার দেখেন, আমামাল মাদ্রাসাতি, মাদ্রাসার সামনে এক অংশ আমি পেলাম, মাদ্রাসার সামনে। তখন কি হয়েছে? বলছে মুআল্লিমুন ওয়া তিলমিজুন, একজন শিক্ষক ও একজন ছাত্র আছে। তাহলে আমামাল মুআল্লিমি মুজাফ মুজাফ ইলাইহি মিলে খাবারুম মুকাদ্দামুন। ইতিপূর্বে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আগের দর্শগুলোতে, ওখানে আপনারা এই আলোচনাগুলো আমার আলোচনাগুলো দেখে নেবেন। মুআল্লিমুন মাতুফুন আলাইহি, তিলমিজুন মাতুফ, মাতুফ ও মাতুফ আলাইহি মিলে মুবতাদাউম মুআক্খারুন। তাহলে খবরুম মুকাদ্দামুন ও মুবতাদাউম মুআক্খারুন দুইটা অংশই যেহেতু পাওয়া গেল, মুবতাদা ও খবর, এই কারণে আল জুমলাতুল ইসমিয়াতু। এই যে খবরুম মুকাদ্দামুন কিভাবে হয় এই বিষয় নিয়ে আমরা আলাদা দর্সে আলোচনা করেছি, আপনারা পিছনের দর্সগুলোতে এই বিষয়গুলো স্পষ্ট করে শুনে নেবেন, তাহলে এই আজকের পড়াটা আপনার জন্য সহজ হবে। এক কথায় পিছনের দর্সগুলোর সাথে সামনের দর্সগুলোর সম্পৃক্ততা রয়েছে। তারপরে আবার দেখেন, কাইফা হাদার রজুলু ও কাইফা তিলকাল মারআতু। তাহলে কাইফা এটা হলো ইসমুল ইস্তেফাম, খবরুম মুকাদ্দামুন। হাদার রজুলু ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদাউম মুআক্খারুন। তাহলে খবরুম মুকাদ্দামুন ও মুবতাদাউম মুআক্খারুন মিলে আল জুমলাতুল ইসমিয়া। যেহেতু এখানে মুবতাদা খবর দুইটা অংশই আছে, আর ইসমিয়া বাক্য সম্পর্কে তো আমরা বিস্তারিত আলোচনা করেছি নবম পাঠে, আপনারা ওই আলোচনাগুলো দেখে নেবেন। তাহলে আল জুমলাতুল ইসমিয়াত হয়ে তারপরে মাতুফুন আলাইহি, যেহেতু ওয়াও আছে, এই যে ওয়াও হারফুল আত আছে, তারপরে আবার দেখেন কাইফা তিলকাল মারআতু, ঠিক এমনি ভাবে কাইফা ইসমুল ইস্তেফাম খবরুম মুকাদ্দামুন, তিলকাল মারআতু মুবতাদাউম মুআক্খারুন। তাহলে খবর মুবতাদা দুইটা অংশই আছে, এই কারণে আল জুমলাতুল ইসমিয়াত। তারপরে কি? মাতুফ। তাহলে এই মাতুফুন আলাইহি ও মাতুফ মিলে কি হচ্ছে? আল জুমলাতুল আতিফা, আতিফিয়া। আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। এই বিষয়গুলো ছাত্রছাত্রীদেরকে ভেঙে ভেঙে সুন্দর করে বুঝিয়ে দেবেন। যদি তারা এই বিষয়গুলো ভালো মতো একবার বুঝে যায়, তাহলে বাক্য গঠনের ক্ষেত্রে তাদের আর কখনো ভুল হবে না। উপরের বাক্যে শুধু মাতুফুন আলাইহি ও মাতুফ আছে, কিন্তু মাতুফুন আলাইহি এর মাঝেও একটি প্রশ্নবোধক বাক্য ও মাতুফ এর মাঝেও একটি প্রশ্নবোধক বাক্য। যদিও এখানে সর্বশেষ আমরা মাতুফুন আলাইহি পাচ্ছি, তাহলে মাতুফুন আলাইহির ভিতরেও পরিপূর্ণ একটা প্রশ্নবোধক বাক্য, এবার মাতুফের ভিতরেও পরিপূর্ণ একটি প্রশ্নবোধক বাক্য। বিষয়টি ভালোভাবে লক্ষ্য রেখো। তারপরে দেখেন, কাইফা ইমামুল মসজিদি ও কাইফা মুআল্লিমুল মাদ্রাসাতি। ঠিক এখানেও একই নিয়ম, উপরের নিয়মে কাইফা ইমামুল মসজিদি একটি বাক্য ও কাইফা মুআল্লিমুল মাদ্রাসাতি এটা আরেকটি বাক্য। তাহলে এটা হলো আল জুমলাতুল ইসমিয়া, এটাও হলো আল জুমলাতুল ইসমিয়া। একই রকম কাইফা ইসমুল ইস্তেফাম খবরে মুকাদ্দাম, ইমামুল মসজিদি মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, এখানেও একই রকম কাইফা ইসমুল ইস্তেফাম মুআল্লিমুল মাদ্রাসাতি মুজাফ মুজাফ ইলাইহি মিলে আপনার মুবতাদা। তাহলে এখানেও জুমলা জুমলার উপরে আত হয়েছে, এর কারণে আল জুমলাতুল আতিফিয়া। এখানে দেখেন একটু বড় তারকিব, হাজিহি তিলমিজাতুল জাকিয়াতু, এই মেধাবী ছাত্রীটি কি হয়েছে? সদিকতি ওয়া উখতুকি, আমার বান্ধবী এবং তোমার বোন। তাহলে এই মেধাবী ছাত্রীটি একটা অংশ, আর এইটা হলো আমার বান্ধবী আর তোমার বোন হলো আরেকটা অংশ, দুইটা অংশ। তাহলে তারকিবটা একটু দেখেন, হাদিহি ইসমুল ইশারা আর তিলমিজু মাউসুফ আর জাকিয়াতু সিফাত, মাউসুফ সিফাত মিলে মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা। আমরা মুবতাদা পেলাম, এবার খবর বের করি। সদিকতি মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাতুফুন আলাইহি, ওয়াও এটা হলো হরফুল আত,
আর উক্ত কি মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাতুফ। তাহলে মাতুফ ও মাতুফুন আলাইহি মিলে কি হচ্ছে খবর, মাতুফ ও মাতুফ আলাইহি মিলে খবর, আর মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। এই মেধাবিনী ছাত্রীটি আমার বান্ধবী আর তোমার বোন। এইভাবে আগের তারকিবগুলো যদি তুমি ভালোভাবে বুঝে থাকো তাহলে আমরা আশা করছি হরফুল আতফ এর তারকিব তোমার কাছে কঠিন মনে হবে না। আগের দর্শগুলো যদি ছাত্রছাত্রীরা ভালোভাবে ইয়াদ করে বা আপনারা যদি তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে থাকেন তাহলে এই হরফুল আতফের যে কোনো বাক্যটা তাদের কাছে করাটা, তারকিব করাটা বা তর্জমা করাটা এটা তাদের কাছে কোনো কঠিনই মনে হবে না আশা করছি। এখানেও কিছু প্রশ্নমালা যুক্ত করা আছে দর্শটা ভালোভাবে ইয়াদ করার জন্য, এগুলো আপনারা হল করে নেবেন। এখানেও কিছু অনুশীলনী আমরা দিয়ে দিয়েছি, এই অনুশীলনীগুলো আমরা এখানে বারবার বলছি, অনুশীলনীগুলো আমরা এখানে অল্প করে দিয়েছি। আপনারা প্রত্যেক দর্শে ছাত্রছাত্রীদেরকে নিজের পক্ষ থেকে অনুশীলনী বেশি বেশি করে দিবেন। এটা দর্শের ভিতরে আপনারা মৌখিকভাবে বলে দিতে পারেন বা তাদেরকে নতুন 10টা শব্দ বললেন যে এই 10টা শব্দ দিয়ে তোমরা এই হরফুল আতফের 10টা বা 15টা বাক্য লিখে নিয়ে আসবা। এইভাবেও অনুশীলনী হতে পারে, তবে অনুশীলনীর এর বিকল্প নেই, অনুশীলনী অবশ্যই করাতে হবে। এখানে দেখেন আরবিতে আমরা কিছু দিয়ে দিয়েছি, আপনারা এইভাবে আরও বেশি বেশি করে বিষয়গুলো তামরিন করাবেন। আশা করি দর্শটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে দর্শ সম্পর্কে তাহলে আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই দর্শ কিতাবগুলো ছাড়াও আমাদের আরও অনেকগুলো কিতাব আছে, এগুলো যদি আপনারা চান তাহলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। সামনের দর্শে আমরা আলোচনা করব বিশেষ প্রশ্ন এর আলোচনা ও তারকিব। আদ-দরসুস সানির ভিতরে বিশেষ প্রশ্ন কিভাবে হয়, বিশেষ প্রশ্নের ব্যবহার কেমন, তারকিব কেমন, এই বিষয় নিয়ে সামনের দর্শে আমরা আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।